আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজ আর খুবই হেলদি একটা রেসিপি, খুবই ভালো লাগে খেতে। তো চলুন আমি কিভাবে সজনে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা 5 পিস রুই মাছ। আপনি এখানে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছের পিসগুলো আপনি কম বেশি করে দিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। তারপর আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি, আপনি চাইলে আর একটু কড়া করে ভেজে নিতে পারেন। তো মাছের পিসগুলোকে এখন নামিয়ে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজের পরিমাণটাও একটু কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে 4 ভাগ করে। টমেটোটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিব এখন 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। 30 সেকেন্ডের মতো আদা রসুনটাকে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি অল্প করে পানি। তারপরে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর কষানোর সময় আমি অবশ্যই একটু ঢাকনাটা দিয়ে দিব, এতে করে কষানোটাও ভালো হবে আর তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মাঝখান দিয়ে আমি একটু নেড়ে দিয়েছিলাম, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিব আগে থেকে 2টা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম আর একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিলাম। আলু যেহেতু একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আলুটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো আলুটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর এটা কিন্তু একদম ঔষধি একটা সবজি। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই সজনে ডাঁটাটা একদমই কচি, এটা সিদ্ধ হতে তেমন সময় লাগবে না। আমি 2 মিনিটের মতো আলু আর মশলার সাথে কষিয়ে নিব। তারপরে আবারও আমি পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো 2 মিনিট একটু ঢাকনাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি। আপনি ঝোলটা যেরকম পরিমাণে রাখতে চান সেই মাপেই দিয়ে দিবেন পানি। তো আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। বলক আসার পরে ঢাকনাটা খুলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আপনি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে লোতে করে 5 মিনিট রেখে দিব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলু সজনেগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এর চেয়ে আমি ঝোলটা বেশি শুকাবো না, তাহলে কিন্তু অনেক বেশি শুকিয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে চুলায় রেখে দিয়েছিলাম। তারপরে একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি। তো দেখুন সজনে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা দেখতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে আর খেতেও অসম্ভব ভালো হয়েছিল। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।